মেজর সিনহার হত্যা মামলার আসামি প্রদীপের ফাঁসি বহাল থাকবে বলে জানিয়েছেন হাইকোর্ট। চলুন আমরা বিস্তারিত শুনে আসি ডেস্ক রিপোর্টে। সকলেই সঙ্গে থাকুন। রাত হলেই যেন গুজব ওঠে ফাঁসি হচ্ছে মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপের। গুজবের যে ডালপালা ছড়িয়েছে মূলধারার গণমাধ্যম পর্যন্ত। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টে ঠিক হয় 2 জুন ঘোষিত হবে এ মামলার রায়। এদিন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা উচ্চ আদালতে তার যুক্তি উপস্থাপনে বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ডে নিম্ন আদালতে দেয়া ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসিসহ সব আসামির সাজা বহাল রাখাই সঠিক বিচার হবে। কারণ যে প্রক্রিয়া মেজর সিনহাকে হত্যা করা হয়েছে তার নৃশংসতা হার মানায় সবকিছুকেই। করবোরেটিভ এভিডেন্স বলছে মেজর সিনহাকে এরা খুন করেছে, কি উদ্দেশ্যে খুন করেছে, কে কিভাবে এই খুনে অংশ নিয়েছে, অংশীদারিত্ব বজায় রেখেছে, সেটা রাষ্ট্রপক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছে। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের গোটা মানুষকে, গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে ওই মৃত্যুটা আমাদের বুকের উপরে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আমরা যদি এটার বিচার করে যেতে না পারি, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। এ নিয়ে কথা হয় মেজর সিনহার পরিবারের সাথে। তাদের দাবি বহাল থাকুক নিম্ন আদালতের সাজা। প্রত্যাশা যে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা হয়েছে সেই রায়টা বহাল থাকবে আমরা আশা করছি, এবং সেটা কার্যকর হবে দ্রুত। এটাই পরবর্তীতে আমরা পরবর্তী প্রতিক্রিয়া জানাবো। 2020 সালে 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ জড়িত 2 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন সহ 7 জনকে খালাস দেন। এমন আরও রাজনৈতিক আলোচনা এবং বিশ্লেষণার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে